Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স ইংরেজি বলাটা শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, আশা করছি এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা যদি প্র্যাকটিস করাটা শুরু করি তাহলে আমরা অনেকটা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। কোনো সমস্যা? কাউকে দেখে তাকে দেখে আমরা বুঝতে পারছি যে সে কোনো সমস্যায় আছে, তখন আমরা জিজ্ঞেস করে থাকি কোনো সমস্যা? এনি প্রবলেম? এনি প্রবলেম? কোনো সমস্যা? এনি প্রবলেম? কোনো সমস্যা? যে কোনো মূল্যে, কোনো জিনিস আমার চাই, বলছি যে কোনো মূল্যে এটা আমার চাই। যে কোনো মূল্যে এটাকে ইংলিশে বলবো অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। মনোযোগী হও, কোনো বিষয়ে কাউকে মনোযোগ দিতে বলছি মনোযোগী হও, এটাকে ইংলিশে বলবো বি অ্যাটেন্টিভ। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। শান্ত হও, শান্ত হও, এত মাথা গরম করো না বা এত উত্তেজিত হও না, শান্ত হও। বি কাম, বি কাম, শান্ত হও। বি সি এ এল এম, কাম। কাম মানে হচ্ছে শান্ত হওয়া। বি কাম, শান্ত হও। তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, আমাদেরকে এখন বেরোতে হবে। তৈরি হয়ে নাও, গেট রেডি। গেট রেডি, তৈরি হয়ে নাও। গেট রেডি, তৈরি হয়ে নাও। কিন্তু কেন? কেউ বলছে তৈরি হয়ে নাও, আমাদেরকে বেরোতে হবে, বলছে কিন্তু কেন? বাট ওয়াই? বাট ওয়াই? বাট ওয়াই, কিন্তু কেন? বলতে পারবো না, বলতে পারবো না। কান্ট সে, কান্ট সে, বলতে পারবো না। কান্ট সে, বলতে পারবো না। এটা পরে করো, কোনো কাজ কাউকে বলছি এটা পরে করো। ডু ইট লেটার, ডু ইট লেটার, এটা পরে করো। ডু ইট লেটার, এটা পরে করো। গালি দেবে না, কেউ যখন খুব বাজে কথা বলে বলি গালি দেবে না। ডোন্ট অ্যাবিউজ, ডোন্ট অ্যাবিউজ, গালি দেবে না। ডোন্ট অ্যাবিউজ, গালি দেবে না। লজ্জা পাবে না, কিসের লজ্জা? এ কাজে কোনো লজ্জা পাবে না। ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই, লজ্জা পাবে না। ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই, লজ্জা পাবে না। কথা বলবে না, কথা বলতে কাউকে বারণ করছি, কথা বলবে না। ডোন্ট টক, ডোন্ট টক, কথা বলবে না। ডোন্ট টক, কথা বলবে না। এটা শেষ করো, এটা শেষ করো। ফিনিশ ইট, ফিনিশ ইট, এটা শেষ করো। ফিনিশ ইট, এটা শেষ করো। কি জন্য? ফর হোয়াট, ফর হোয়াট, কি জন্য? ফর হোয়াট, কি জন্য? বুঝেছি, বুঝেছি, গট ইট, গট ইট, বুঝেছি। গট ইট, কি বোকা, আরে তুমি এরকম কাজ করলে কি বোকা। হাউ ফুলিশ, হাউ ফুলিশ, হাউ ফুলিশ, কি বোকা। কি দুঃখজনক, কোনো খারাপ খবর শুনে এরকম আমরা বলে থাকি কি দুঃখজনক, মানে কি দুঃখজনক ঘটনা।
এই সেন্সে আমরা বলবো হাউ স্যাড, হাউ স্যাড কি দুঃখজনক, হাউ স্যাড, হাউ স্যাড কি দুঃখজনক। আমি রাজি, কোনো কাজে আমার সম্মতি আছে, আমি রাজি, আই এগ্রি, আই এগ্রি আমি রাজি। আমি সরি, আই এগ্রি আমি রাজি। আমি ভুলে গেছি, ও তুমি আমাকে এই কাজটা করতে বলেছিলে তাই না, আমি না ভুলে গেছি। কোনো বিষয় আমি যখন ভুলে গেছি তখন আমরা বলবো আই ফরগট, আই ফরগট আমি ভুলে গেছি, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, আই ফরগট আমি ভুলে গেছি। এটা হয়ে গেছে, তুমি একটা কাজ দিয়েছিলে আমাকে, এটা হয়ে গেছে, ইটস ডান, ইটস ডান এটা হয়ে গেছে, ইটস ডান এটা হয়ে গেছে। এটা সহজ, এটা সহজ, ইটস ইজি, ইটস ইজি এটা সহজ, ইটস ইজি, ইটস ইজি এটা সহজ। এটা মজার, কোনো বিষয় কোনো ঘটনা যখন খুব মজার হয় আমরা বলি এটা মজার, ইটস ফানি, ইটস ফানি এটা মজার, ইটস ফানি এটা মজার। এটা আলাদা, দুটো জিনিস বলছে যে এটা কি একই রকম সেম কি দেখো তো, বলছে না এটা আলাদা, ইটস ডিফারেন্ট, ইটস ডিফারেন্ট এটা আলাদা, ইটস ডিফারেন্ট এটা আলাদা। এটা ভালো, ইটস গুড, ইটস গুড এটা ভালো, ইটস গুড এটা ভালো। এটা উঁচুতে, উঁচু ইংলিশ হাই, ইটস হাই এটা উঁচুতে বা এটা উঁচু, মানে উঁচুতে যদি থাকে কোনো জিনিস, হয়তো নাগাল পাচ্ছি না কোনো জিনিস, বলছি যে এটা উঁচুতে রয়েছে তাহলে ইটস হাই, ইটস হাই। এটা অসম্ভব, এটা হতেই পারে না, এটা অসম্ভব, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল এটা অসম্ভব, ইটস ইম্পসিবল এটা অসম্ভব। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট এটা ছেড়ে দাও, লিভ ইট এটা ছেড়ে দাও। মন দিয়ে শোনো, কোনো কথা কাউকে বলছি যে এটা মন দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি মন দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি মন দিয়ে শোনো। খারাপ না, কেউ আমাকে কোনো জিনিস দেখিয়েছে বলছে এটা কেমন দেখো তো পছন্দ হয় কিনা, আমাদের কাছে যখন মোটামুটি মনে হয়, যখন তো ভালো মনে হয় তখন বলি ভেরি নাইস, তখন অনেক কিছু এক্সপ্রেশন আসে, তখন যখন মোটামুটি পছন্দ হয় তখন আমরা কি বলি, ঠিক আছে খারাপ না, নট ব্যাড, নট ব্যাড খারাপ না, নট ব্যাড খারাপ না। এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত না, নট ইয়েট, নট ইয়েট, নট ইয়েট এখনো পর্যন্ত না। এক পাশে সরো, কাউকে এক পাশে সরে যেতে বলছি তখন বলবো এক পাশে সরো, মুভ অ্যাসাইড, মুভ অ্যাসাইড এক পাশে সরো, মুভ অ্যাসাইড এক পাশে সরো। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্স। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।